বেল্লাতে হিন্দু জাগরণ সংঘের তিরঙ্গা যাত্রায় উপস্থিত বিধায়ক হিরণ চট্টোপাধ্যায়। মঙ্গলবার হিন্দু জাগরণ সংঘের উদ্যোগে সেনাবাহিনী অপারেশন সিন্দুরকে অভিনন্দন জানাতে তিরঙ্গা যাত্রা আয়োজিত হয়। তিরঙ্গা যাত্রাটি পুরো বেল্লা শহর পরিক্রমা করে। এই কর্মসূচিতে অবসরপ্রাপ্ত সেনাকর্মীদের সংবর্ধনা জ্ঞাপন করা হয়। উপস্থিত ছিলেন বিজেপি বিধায়ক হিরণ চট্টোপাধ্যায়, জেলা বিজেপি সাধারণ সম্পাদক গৌরীশঙ্কর অধিকারী, রমাপ্রসাদ গিরি প্রমুখ। পাকিস্তানের ভিতরে গিয়ে জঙ্গি সন্ত্রাসবাদীদেরকে হত্যা করে এসছে, তার জন্য আমরা সবাই ভারতবাসীরা কৃতজ্ঞ। আমরা যুদ্ধ চাই না, আমরা শান্তি চাই, কিন্তু আমাদের যুদ্ধ সন্ত্রাসবাদীদের বিরুদ্ধে, আমাদের যুদ্ধ জঙ্গিদের বিরুদ্ধে। আমাদের সঙ্গে ইসলামের কোনো যুদ্ধ নেই। দুর্ভাগ্যের বিষয়, মুখ্যমন্ত্রী মিথ্যা কথা বলছেন। তার কারণ হলো যে আপনি যদি ত্রিপুরায় যে শিক্ষকদের চাকরি দিয়েছিল, সুপ্রিম কোর্টের আপনি রায় দেখেন, সেখানে কিন্তু কোনো দুর্নীতির কথা বলা হয়নি। সেখানে কিন্তু বলা হয়েছিল যে পুরো প্রসেসটা, শিক্ষক নিয়োগের যে প্রসেস ছিল ত্রিপুরাতে, সেটা যেহেতু ভুল ছিল, ত্রুটিপূর্ণ ছিল, সেই জন্য কিন্তু পুরো শিক্ষক প্যানেলটাকে প্রায় 10,300 কতজন ছিল, সম্ভবত 10,500-এর কাছাকাছি, সেই পুরো প্যানেলটাকে কিন্তু সুপ্রিম কোর্ট ক্যান্সেল করে দিয়েছিল। সেটা কিন্তু না রিভিউ পিটিশন হয়েছিল, এবং সেখানে কিন্তু যোগ্য অযোগ্য শিক্ষকদের কিন্তু কোনো ভূমিকা ছিল না। সুপ্রিম কোর্ট সেই রায়টা কিন্তু ফলে যদি আপনি ত্রিপুরার সুপ্রিম কোর্টের রায় দেখেন, সেই রায় অনুযায়ী কিন্তু পশ্চিমবঙ্গে যে সুপ্রিম কোর্ট রায় দিয়েছে, 26,000 চাকরি চলে যাওয়ার যে রায় দিয়েছে, তার রিভিউ পিটিশনের কিন্তু কোনো ভূমিকা আমি দেখতে পাচ্ছি না, যেহেতু আমি আইন বুঝি। এবং সেখানে যোগ্য অযোগ্য বিচার করে যারা যোগ্য তারা চাকরি পাবে, যারা অযোগ্য তাদের চাকরি থাকবে না, এরকম কোনো রায় আমার মনে হয় না ইতিহাসে আজ অব্দি হয়েছে, এবং এটা আগামী দিনে হতে পারে। মুখ্যমন্ত্রী শুধুমাত্র শিক্ষকদেরকে ললিপপ দিয়ে এতদিন ধরে রেখেছে, কারণ তার একটাই কাজ হলো রাজনীতি করা। শিক্ষকদেরকে আমি অনুরোধ করবো যে আপনারা যদি একটুখানি আইনটা দেখে নেন এবং সুপ্রিম কোর্টের রায়টা দেখে নেন, তাহলে কিন্তু আপনাদের ক্লিয়ার হয়ে যাওয়া উচিত। মুখ্যমন্ত্রী শুধুমাত্র আপনাদের ইমোশন নিয়ে খেলা করছেন, আপনাদের ভবিষ্যৎ নিয়ে খেলা করছেন, এর কোনো সুরাহা কিন্তু সুপ্রিম কোর্ট দিতে পারে না।